নিউজ 18 বাংলার মাধ্যমে জুনিয়র ডাক্তারদের কাছে আবেদন জানালেন, আহ্বান জানালেন বৈঠকে যোগ দেওয়ার জন্য। 4:45 কথা বললেন মুখ্যমন্ত্রী নেটওয়ার্ক 18-এর এডিটর-ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে। দুবার ভেস্তে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনারা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম। আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে, তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নায় গেছি এবং আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা শেষ চেষ্টা করে দেখি। তাতে ছাত্র সমাজের, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করব, মানুষের কথা ভেবে, একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আসুন আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বাট কিছুটা নিশ্চয়ই হয়। এবং আমরা তো ওদের ব্যাপারে কনসার্ন, সুতরাং এটা নয় যে ওরা একটাই কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমিও তাদের আবেদন জানিয়েছি। আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45-এর মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যেহেতু অফিসারদের ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যার কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি, এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, শুধু বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদেরও ধন্যবাদ। বিশেষ করে বন্যাক্লিষ্ট অঞ্চলে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের টিভিটা ভালো পৌঁছায়। মানুষকে বার্তা দিন, সরকার তাদের পাশে আছে, আমরা তাদের বিপদে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এর আগে 11:58 মুখ্য সচিব চিঠি পাঠান জুনিয়র ডাক্তারদের কাছে এই বিকেল 5টার বৈঠকে যোগ দেওয়ার জন্য। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে লাইভ স্ট্রিমিং হবে না। লাইভ স্ট্রিমিং হবে না জানতেনও জুনিয়র ডাক্তাররা গত শনিবারই, এবং সেই লাইভ স্ট্রিমিং হবে না মেনেও নিয়েছিলেন তারা। শুধু মিনিটসটা শেয়ার করা হবে। এখানে কিন্তু আরো একটা জিনিস মেনে নিয়েছে রাজ্য সরকার, যে গত শনিবার যে ডেলিগেশন, যতজনের প্রতিনিধি এসেছিলেন ততজনের প্রতিনিধি আসার জন্য আহ্বান জানানো হলো। একদমই। গত শনিবার যতজনের, অর্থাৎ 32 জনের যে প্রতিনিধি দল গিয়েছিল, সেই 32 জনের প্রতিনিধি দলই যেতে পারবে। কিন্তু রাজ্যের মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের ইমেল করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা যাবে না, করা হবে না। জুনিয়র ছাত্ররা গত শনিবার সাংবাদিক সম্মেলন করে যে দাবি করেছিলেন যে বৈঠকের মিনিটস দেওয়া হোক জুনিয়র শিক্ষকদের তরফে, সেক্ষেত্রে রাজ্য সরকারও জানিয়ে দিয়েছে যে তাদের বৈঠকের যে মিনিট তা রেকর্ড হবে এবং জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরও সই থাকবে, রাজ্য সরকারেরও প্রতিনিধিরও সই থাকবে। অর্থাৎ গত শনিবার তারা যে সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন তা রাজ্য মেনে নিয়েছে। এখন দেখার জুনিয়র চিকিৎসকদের তরফে ইমেলের কি উত্তর আসে, এবং যেটা সূত্র মারফত খবর, এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের তরফে কোনো ইমেলের উত্তর আসেনি। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান তিনি নবান্নে রয়েছেন, তাদের উত্তরের অপেক্ষায় রয়েছে। একেবারে এখনো পর্যন্ত উত্তর আসেনি, কারণ তারা বৈঠকে বসেছেন, জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসেছেন। এখনো পর্যন্ত জানা যাচ্ছে অনেকে এসে পৌঁছননি। 2:30-এর সময় আমরা দেখেছিলাম। এখন কোনো আপডেট আছে কিনা ওই শিবির থেকে তা তো জানতেই হবে। সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক,
আমরা এখনো পর্যন্ত জিবির কোনো ফাইনাল সিদ্ধান্ত জানানো হয়নি। ওরা এখনো পর্যন্ত, অর্থাৎ জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত তাদের বৈঠক তারা করছেন এবং এই জেনারেল বডির মিটিং এর পরেই তারা সাংবাদিক সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানাবেন। তবে ঘড়ির কাঁটা এখন যেখানে রয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই 3টে বেজে গিয়েছে, 3:05 বাজে, আর বেশি সময় কিন্তু নেই। সেক্ষেত্রে তারা এই মিটিং শেষ করে তারা যখন সাংবাদিক সম্মেলন করবেন তারপরেই কিন্তু তাদেরকে রওনা হতে হবে কালীঘাটের উদ্দেশ্যে। অর্থাৎ খুব বেশি সময় কিন্তু আর হাতে নেই। তারা নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছেন তাদের কি কি স্ট্র্যাটেজি থাকতে চলেছে, কেননা ইতিমধ্যেই আগের দিনই তাদের যা অবস্থান ছিল সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে খুব একটা সমস্যা হওয়ার কথা না, শর্তের ক্ষেত্রে অন্তত। কিন্তু কি কি বিষয় নিয়ে তারা আলোচনা করবেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখনই এই জেনারেল বডির মিটিংই তারা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। দেখা যাক 3:05 বেজে গেছে, অর্থাৎ আর মাত্র 2 ঘন্টারও কম সময়। সেই 2 ঘন্টা কম সময়ের মধ্যে জেনারেল বডির মিটিং করে তারা কি সিদ্ধান্ত জানান, আমরা সেদিকেও অবশ্যই নিউজ 18 বাংলার দর্শকদের নজর রাখবো। আর দুর্যোগের নজর মুখ্যমন্ত্রীর। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত চলছে কলকাতা সহ বিভিন্ন জেলায়, রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে, এবং মুখ্য সচিবকে পরিস্থিতি নিয়ে খোঁজ খবর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়েও আমাদের সঙ্গে কথা বলেছিলেন নিউজ 18 বাংলার সঙ্গে, নেটওয়ার্ক 18-এর এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে। নিউজ 18 বাংলার সঙ্গে লাইভে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা ইস্যু নিয়ে আমরা কথা বলবো। প্রথমে একটা জিনিস, যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, হ্যাঁ, এবং প্রতিটা জেলাতে বৃষ্টি হচ্ছে, মোটামুটি বন্যা পরিস্থিতি উদ্ভব হয়েছে। রাজ্য সরকার কি কোনো স্টেপ এবং ব্যবস্থা নিচ্ছে? আমি আপনাদের জানাই যে আমি 24 আওয়ার্স এটাকে 24x7 আমরা মনিটরিং করছি, এবং এটা বিশেষ করে বাইরের জল ছাড়া হয় এবং প্রচন্ড বৃষ্টি নিম্নচাপের ফলে বিশেষ করে ঘাটাল, আরামবাগ, গোঘাট, উলুবেড়িয়া এখনো আসেনি, জল ছাড়লে তো আসবে। বীরভূমের কিছুটা অংশ, বাঁকুড়ার কিছুটা অংশ, নর্থ বেঙ্গলের কিছু অঞ্চল, এবং বিশেষ করে মানে পুরুলিয়া, বাঁকুড়া, মিদনাপুর, এই জায়গাগুলো অ্যাফেক্টেড হয়েছে। এবং আমি চিফ সেক্রেটারিকে বলেছি কন্টিনিউয়াস ভিডিও কনফারেন্সিং করতে ডিএমদের সাথে, এবং ডিএমদের সবাইকে স্পটে যেতে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আমি নিজে পার্সোনালি ডক্টর মানস ভূঁইয়াকে ফোন করে দায়িত্ব দিয়েছি ঘাটাল সাব ডিভিশন দেখার জন্য। আমি ব্যাসারাম মান্নাকে ফোন করছিলাম, তাকে আমি বলেছি হুগলিতে গোঘাট, আরামবাগ, খানাকুল যে নিম্নাংশগুলো আছে সেই জায়গাগুলোকে ইমিডিয়েট এমপিকে নিয়ে, এমএলএ যারা আছেন কাজ করছেন তাদের নিয়ে স্পটে গিয়ে ডিএমকে হেল্প করে তার কি প্রয়োজন, লিমিটের ব্যবস্থা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো সমস্ত দেখানোর জন্য বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে, আপনি উলুবেড়িয়াতে পুলক রায়কে ফোন করেছিলাম, তাকেও ফোন করে বলে দিয়েছি যে আমতা, উলুবেড়িয়া, উদয়নারায়ণপুরের ওদিকে যদি কোনো রকম জল আসে তাহলে মানুষকে সঙ্গে সঙ্গে শেল্টার দিয়ে রিলিফের ব্যবস্থা করে ডিএম এসপিকে কনফিডেন্সে নিয়ে এই কাজগুলো করার জন্য। এবং উত্তরবঙ্গেও আমাদের ডিএমদের সাথে কোঅর্ডিনেশন আছে, এবং আমি মনে করি যে আমরা নিজেও মিটিং করেছে, নিজেও মিটিং করেছে সমস্ত ডিএমদের সাথে, এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন সব ডিএমদের দেওয়া হয়েছে। আশা করি আজকালের মধ্যে বৃষ্টি একটু কমে যাবে, কিন্তু মহালয়ের দিন আবার হাই টাইড আসবে, সেটা অবশ্য এখন একটু দেরি আছে। তার মধ্যে যদি বৃষ্টিটা কমে যায় তাহলে জলের স্রোতের যে আবহাওয়াটা, প্রবাহটা, সেটা একটু কমে যাবে। কিন্তু পরিস্থিতি বন্যার মতো আছে, এটা আমাদের কাছে খবর আছে, এবং আজকেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, গাছ পড়ে গেছে, মাটির ঘরগুলো ভেঙে গেছে, ধানের ক্ষেতগুলো ডুবে গেছে। এক্ষেত্রে আমি বলবো মানুষকে চিন্তা না করতে, যাদের ঘর ভেঙে গেছে আমরা টেক কেয়ার করবো, যাদের ধানের ক্ষেত বা আলুর ক্ষেত বা যাই হোক শস্য নষ্ট হয়েছে সরকার পুরো সাহায্য করবে। 3 হচ্ছে, যেখানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সংযোগহীন হয়ে গেছে, কারণ জলের মধ্যে কাজ করতে গেলে ইলেকট্রিফিকেশন হতে পারে। কালকে একটি ছেলে মারা গেছে, আপনারা দেখেছেন, তার মাকে উদ্ধার করতে গিয়ে, খুবই দুঃখজনক। সেই জন্য বিদ্যুৎ দপ্তরকেও 24x7 নিজেদের সেভ করে, আমি তো চাই না একটা প্রাণীর বদলে আরেকটা প্রাণ যাক,
এবং সেই জন্য সমস্ত কিছু সেট করে বিদ্যুতের কাজটাও যাতে ঠিকমতো হয়, কিন্তু দেখে নিতে হবে যেন কাজ করতে গিয়ে আবার যেন কোনো বিপদ না আসে। মানুষকে রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া, তাদের রিলিফ দেওয়া, তাদের রেস্কিউ করা, তাদের প্রয়োজনীয় সাহায্য করা। আর পুজোর সময়, পুজোর আগে যদি এ ধরনের, প্রতিবারই এই ধরনের আবহাওয়া থাকে পশ্চিমবাংলায়, কারণ আপনাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ হচ্ছে নদীমাতৃকা দেশ, এবং এমন পশ্চিমবঙ্গের অবস্থানটা হচ্ছে জাস্ট লাইক এ নৌকা। জল আসলে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জল চলে আসে বাংলায়, মালদায় বৃষ্টি হলে, বিহারে বৃষ্টি হলে জল চলে আসে মালদায়, মুর্শিদাবাদে, মালদারও অনেকটা অংশ গঙ্গা ভাঙনের ব্যাপারটাও আছে। যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সম্পূর্ণভাবে সরকার তাদের পাশে আছে, এবং আমি প্রত্যেকটা নিউজ পাচ্ছি এবং টাইম টু টাইম খবরও রাখছি, এবং আপনাদেরও সকলের সহযোগিতা আশা করি হতে পারে। আর ওয়েদার রিপোর্ট হচ্ছে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঝাড়খণ্ডে যদিও সরছে নিম্নচাপ, বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু বৃষ্টি চলবে। ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। কাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু বৃষ্টি চলবে, এবং আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ সকালের পর শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সিস্টেম। ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের কিছু জেলার উপর অবস্থান করছে এই নিম্নচাপ।